পূর্ববঙ্গে ঢাকার গর্ভে গর্ভিত গ্রাম আমতা। সেই গ্রামের জন্ম মোর পিতা গজেন্দ্র গয়ামাতা। জন্ম মরণ এই দুই কুল, সমাজ অমর ধাম। সেই সমাজের অধিকারী মোর, ভবা পাগলা মোর নাম। এই বাণী দিয়ে পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার পরিচয় দিয়ে গেছে। দর্শক বন্ধুরা, ভবসাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ভবা পাগলার জন্মস্থান, যে গ্রামের যে বিল্ডিংয়ে জন্মগ্রহণ করছিল ভবা পাগলা, সেই বিল্ডিংটা একটু দেখানোর চেষ্টা করব। যদিও বিল্ডিংটা এখন দেখার মতো কিছু নাই, জীর্ণশীর্ণ একটা বিল্ডিং, পুরানো বিল্ডিং, ধ্বংসস্তূপের মতো আছে। তারপরেও অনেক ভবা পাগলার শিষ্য ভক্ত যারা আছে, যারা ভবা পাগলাকে ভালোবাসে, তাদের অনেক আকাঙ্ক্ষা ভবা পাগলার জন্মস্থান দেখার জন্য। অনেকে যেতে পারে না, অনেকেই চায়। তো যারা যেতে পারে না এবং কি যাওয়ার পরেও অনেকেই জানে না ভবা পাগলার জন্ম কোথায় নিছে, মানে কোন রুমের ভিতরে, কোন ঘরের ভিতরে নিছে, সেখানে সামান্য একটু ভিডিও করছি। তো সেই ভিডিওতে আপনাদের ভবা পাগলার জন্ম যে ঘরটাতে হয়েছিল সেই ঘরটা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই দেখেন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই দেখেন, আমি একটু আপনাদের দেখাই। দর্শক বন্ধুরা, আপনারা এই যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এক সময় ছিল জমিদার বাড়ি। জমিদার গজেন্দ্র মোহন চৌধুরীর বাড়ি ছিল এটা। এই বাড়িতেই পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা জন্মগ্রহণ করে। এই বাড়ির দোতলার বাম দিকের ঘরে পরম গুরু ভবা পাগলা থাকতেন। চলুন বন্ধুরা, আমরা একটু উপরে উঠে সেই ঘরটা দেখি। পরিবেশটা একদম নোংরা করে রাখছে এখানে যারা থাকে। যাই হোক, ওই কথা আমি বলবো না, আমরা উপরে উঠি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক পুরনো। যতটুক লোকাল লোকজনের কাছে শুনছি, মিনিমাম 200 বছর আগের বাড়ি এটা। সিঁড়িগুলো একদম জীর্ণশীর্ণ, ধ্বংস অবশেষ হিসেবে আছে। এই স্থাপনাটা ঢাকা বিভাগের ঢাকা জেলার ধামরাই থানা আমতা গ্রামে 1387 সালের 2রা কার্তিক পূজাগুড়ি লক্ষ্মী পূজার দিন শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আবির্ভাব হয়েছিল। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আবির্ভাবের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা দর্শক বন্ধুরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে বলবো। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এই যে ঘরটা দেখা যাচ্ছে পরম গুরু শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, এই ঘরটিতেই আবির্ভাব হয়েছিল। পরম গুরু ভবা পাগলা যখন জন্ম নেয়, তখন সে যমজ 2 ভাই একসাথে জন্ম নিয়েছিল। ভবা পাগলার বাবার নাম ছিল গজেন্দ্র মোহন চৌধুরী, মায়ের নাম ছিল গয়া সুন্দরী দেবী। ভবা পাগলারা ছিলেন 3 ভাই। বড়জনের নাম ছিল গিরেন্দ্র মোহন চৌধুরী, দ্বিতীয় ভাইয়ের নাম ছিল দেবেন্দ্র মোহন চৌধুরী, আর পরম গুরু শ্রী ঠাকুর ভবা পাগলার বাবার দেয়া নাম ছিল ভবেন্দ্র মোহন চৌধুরী। এই যে দর্শক বন্ধুরা, আমরা এখন যে ঘরটি দেখতে পাচ্ছি, শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা ছোট থেকে বালক বয়স, কিশোর বয়স এবং যুবক বয়স পর্যন্ত এই ঘরটিতে ছিল।
দর্শক বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একদম অনেক পুরনো বাড়ি যে জীর্ণশীর্ণ অবস্থায় আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে ভিডিওর নেগেটিভ পজিটিভ ভালো মন্দ জানাবেন। এতে আমার ভিডিও তৈরি করতে সুবিধা হবে। আমি আসলে প্রফেশনাল ব্লগার নই, নতুন একটি চ্যানেল খুলছি। চ্যানেলটির নাম ভবার সাগর। এই চ্যানেলে মন্দির ভিত্তিক চ্যানেল, মূলত ভবা পাগলার বাণী, কথা, ভবা পাগলার মন্দির এই সমস্ত কিছু ভিডিও ধারণ করি। তারপর হচ্ছে ছোট বড় সকল মন্দিরে যাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে উৎসাহ করবেন। আর দয়া করে সকলেই ভবার সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভবা।